ছোট্ট বন্ধুরা, আজ আবার এসেছি তোমাদের ইংলিশ গ্রামারের কিছু প্রশ্নের উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আমি দেখিয়ে দেবো। এগুলি কিন্তু তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় আসবে। কিন্তু কিছুদিন পরে থার্ড ইউনিট টেস্ট তোমাদের শুরু হবে। ইংলিশে তোমরা আশা করি ভালো প্রিপারেশান নিয়েছো। যেগুলি আমি দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে দেখে করার চেষ্টা করবে। তোমাদের কিন্তু পরীক্ষায় এগুলি আসার সম্ভাবনা রয়েছে। মন দিয়ে দেখো, এগুলি নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। পরীক্ষায় কিন্তু এগুলি আসার সম্ভাবনা রয়েছে। ভালো করে পড়াশোনা করো। এখন দেখো, সরাসরি আমি তোমাদের প্রশ্নে চলে যাচ্ছি। গ্রামারের দেখে নাও, প্রশ্নগুলি তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। প্রথমে দেখো, আমরা যাচ্ছি ইংলিশ গ্রামারের। প্রথমে আছে কোশ্চেন, মেক প্রেজেন্ট টেন্স টু পাস্ট টেন্স। এইরকম কিছু তোমাদের প্রশ্ন দিয়ে দেবে, যেগুলো তোমাদের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্টে করতে হবে, মানে বর্তমান সময় থেকে অতীতকালে তোমাদেরকে এই শব্দগুলিকে প্রকাশ করতে হবে ইংরেজিতে। তাহলে দেখো, সরাসরি আমরা প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্নে আছে দেখো, কাম। কাম প্রেজেন্ট, এটাকে যদি তোমরা পাস্টে করো তাহলে হবে কেম, CAME। দ্বিতীয় প্রশ্নে দেখো আছে রাইট। রাইট মানে লেখা, তোমরা জানো। রাইটটা যদি আমরা পাস্ট করি, পাস্ট ফর্মে তোমরা লিখবে রোড, WROTE। 3 নম্বরে দেখো লার্ন। লার্ন মানে জানো শিক্ষা। লার্নের যদি আমরা পাস্ট ফর্ম করি তাহলে হবে লার্নড, LEARNT। তারপরে দেখো প্রশ্নতে রয়েছে কিপ। কিপ মানে রাখা, এটা যদি পাস্ট ফর্ম করো তাহলে হবে কেপ্ট, KEPT। এরপরে দেখো আছে গিভ। গিভ মানে জানো দেওয়া, তাহলে গেভ। গিভটা এলে তোমরা করবে গেভ, GAVE। নো। নো মানে জানা, নোটার যদি পাস্ট ফর্ম করতে হয় তাহলে তোমরা লিখবে নোটা নিউ। নিউ মানে জেনেছিল বা জেনেছিলাম, KNEW, নিউ। লাভ। লাভ, লাভের যদি তোমরা পাস্ট ফর্ম করো তাহলে হবে লাভড। তারপরে আছে দেখো লাইক। লাইক মানে পছন্দ করা, লাইকটাকে লিখবে তোমরা লাইকড। সিম্পল থ্রো। থ্রো মানে ছড়া, তাহলে থ্রোর যদি আমরা পাস্ট ফর্ম করি তাহলে হবে থ্রিউ, THREW। এইবারে থাকবে তোমাদের পরীক্ষায় কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। মানে ওয়ান থাকবে, ওয়ানটাকে তোমরা মেনিতে করবে, একটি থেকে অনেকগুলি। ম্যান, ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মিন, MEN। এরপর দেখো টুথ। টুথ, টুথটা যদি তোমরা প্লুরাল ফর্ম করো, টুথ মানে একটি দাঁত, তাহলে অনেকগুলি দাঁত, টিথ, TEETH। নাইফ। নাইফ মানে আমরা জানি ছুরি, তাহলে ছুরির যদি আমরা প্লুরাল ফর্ম করি তাহলে হবে নাইভস, KNIVES। উল্ফ। উল্ফ মানে নেকড়ে বাঘ, তাহলে একটি নেকড়ে বাঘ থেকে অনেকগুলি নেকড়ে বাঘ করলে লিখব উলফস, WOLVES। সিটি। সিটি মানে শহর, অনেকগুলি শহর করতে গেলে সিটিজ, CITIES। সিঙ্গুলার থেকে প্লুরাল তাহলে এলে তোমরা এইভাবে কিন্তু করবে। তারপরে দেখো তোমাদের প্রিপোজিশন অবশ্যই পরীক্ষায় আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। কিছু এরকম সেন্টেন্স দিয়ে দেবে, নিচে তোমরা দেখতে পাচ্ছ। এই সেন্টেন্সগুলোতে তোমরা কারেক্ট প্রিপোজিশন এই ফাঁকা জায়গায় বসাতে হবে। তাহলে সরাসরি দেখো আমি প্রশ্নতে চলে যাচ্ছি। প্রথমে একের প্রশ্নে রয়েছে হি হ্যাজ এ হ্যাট ড্যাশ হিজ হেড। তার একটি টুপি ছিল। কোথায় টুপি ছিল? তার মাথার উপরে। হি হ্যাজ এ হ্যাট অন হিজ হেড, তাহলে এখানে তোমরা অন লিখে দিলে। 2 নাম্বার, দি ম্যান কেম
ড্যাশ 7 o'clock, লোকটি 7টার সময় এসেছিল। সময়ের আগে থাকলে সময় থাকলে তোমরা তার আগে অ্যাট লিখে দেবে, অ্যাট 7 o'clock, দ্য ম্যান কেম অ্যাট 7 o'clock। 3 নম্বর কোশ্চেন, দেয়ার ইজ এ পন্ড ড্যাশ আওয়ার স্কুল, একটি পুকুর ছিল আমাদের স্কুলের পাশে। তাহলে এখানে লিখবে তোমরা বিসাইড, দেয়ার ইজ এ পন্ড বিসাইড আওয়ার স্কুল, আমাদের স্কুলের পাশে একটি পুকুর ছিল। 4 নম্বর, উই আর ড্যাশ ইন দ্য ক্লাস নাও, উই আর ইন দ্য ক্লাস নাও, আমরা এখন ক্লাসের মধ্যে রয়েছি। 5 নম্বর প্রশ্নে দেখো, হি ইজ গোয়িং ড্যাশ মার্কেট নাও, হি ইজ গোয়িং টু মার্কেট নাও, সে এখন মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছে। তার টু লিখলে। এবার এরপর তোমাদের কিছু প্রশ্ন থাকবে অপোজিট ওয়ার্ড, মানে তোমাদের বিপরীত শব্দ লিখতে হবে। কিছু শব্দ দিয়ে দেবে, সেগুলো তোমাদের বিপরীত শব্দ লিখতে হবে ইংরেজিতে। কিছু আমি স্যাম্পল কোশ্চেন দিলাম, এরকমভাবে তোমরা প্র্যাকটিস করবে, পরীক্ষায় এগুলি কিন্তু আসতে পারে। প্রথম প্রশ্নে দেখো আছে হার্ড, হার্ড মানে শক্ত, তাহলে তার যদি আমরা বিপরীত করি তাহলে তোমরা সরাসরি লিখবে সফট, SOFT। রাইট, RIGHT, রাইটটা তোমরা লিখবে লেফট যদি দিক হয়, আর রাইট যদি ঠিক হয় সেটাকে রংও লিখতে পারো, রাইট রং, WRONG, দুটোই হবে। লেফট যদি দিক নির্দেশ করে লেফট, আর যদি ভুল তাহলে রং। স্যাড, স্যাড, স্যাড মানে হচ্ছে দুঃখ, তাহলে আনন্দ লিখে দেবে গ্ল্যাড, GLAD। তারপরে দেখো নিচে রয়েছে কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, তাহলে কাইন্ডটা লিখবে ক্রুয়েল, CRUEL। স্টপ, স্টপ মানে থামা, তার বিপরীত যদি করো তাহলে হবে স্টার্ট, START। ইউজফুল, ইউজফুলের বিপরীত হচ্ছে ইউজলেস, ইউজলেস, LESS, স্ট্রং, স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রংয়ের বিপরীত জানো দুর্বল, তো দুর্বলের ইংরেজি লিখে দিলে এখানে উইক, WEAK। পোর, পোর মানে দরিদ্র গরিব, তাহলে তার বিপরীত যদি তোমরা লেখো তাহলে সেটা হবে রিচ, RICH, রিচ, রিচ মানে ধনী। আরেকবার আমি তোমাদের সমস্ত কোশ্চেনগুলি বলে দিচ্ছি। ইংলিশ গ্রামারের এই কোশ্চেনগুলি তোমরা কিন্তু করবে, এগুলি পরীক্ষায় আসবে। প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে ওয়ার্ডটিকে তোমাকে করতে হবে। তাহলে কাম, কেম, রাইট, রোট, লার্ন, লার্নড, কিপ, কেপ্ট, গিভ, গেভ, নো, নিউ, লাভ, লাভ, লাইক, লাইক, থ্রো, থ্রিউ। কিছু থাকবে ওয়ান থেকে মেনি, যেটাকে সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল বলি। সেখানে দেখো ম্যান মানে একটি মানুষ, মেন মানে অনেকগুলি মানুষ, টুথ, টিথ, নাইফ মানে একটি ছুরি, নাইভস, উল্ফ, উলফস, সিটি, সিটিজ। তোমাদের প্রিপোজিশন বসানো আসবে, ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, সে জায়গায় প্রিপোজিশন বসাবে। এখানে স্যাম্পল কিছু দেওয়া আছে, অন, ইন, বিসাইড, অ্যাট, টু। হি হ্যাজ এ হ্যাট অন হিজ হেড, তার মাথার উপর একটি টুপি ছিল। দ্য ম্যান কেম অ্যাট 7 o'clock, লোকটি 7টার সময় এসেছিল। দেয়ার ইজ এ পন্ড বিসাইড আওয়ার স্কুল, একটি পুকুর আছে আমাদের স্কুলের পাশে। উই আর ইন দি ক্লাস নাও, আমরা এখন ক্লাসের মধ্যে আছি। হি ইজ গোয়িং টু মার্কেট নাও, সে এখন মার্কেটের দিকে যাচ্ছে। এবারে কিছু অপোজিট থাকবে, বিপরীত শব্দ, যেগুলি আসবে তোমরা লিখতে হবে তোমাদেরকে। কিছু স্যাম্পল আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি। হার্ড, সফট, রাইট যদি দিক নির্দেশ করে লেফট, নাহলে রং লিখবে ভুল। স্যাড, গ্ল্যাড, কাইন্ড, ক্রুয়েল, কাইন্ড মানে দয়ালু, ক্রুয়েল মানে নির্দয়। স্টপ, স্টপ মানে থামা, স্টার্ট। ইউজফুল, ইউজলেস, স্ট্রং, উইক, স্ট্রং মানে শক্তিশালী, উইক মানে দুর্বল। পোর, রিচ। তো কোশ্চেনগুলি দিলাম, তোমরা ভালো করে এগুলি বাড়িতে প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু আসবে। সবারই ভালো পরীক্ষা হবে, সবাই খুব ভালো থেকো।